আপনি কি পুরনো বাড়ি কেনার কথা চিন্তা ভাবনা করছেন বা পুরনো বাড়ি কিনবেন, দেখছেন কোন বাড়িটা ভালো হবে? শুধু কিন্তু দাম দেখে কিন্তু বাড়ি কিনলে আপনার সারা জীবনের সঞ্চয় কিন্তু বিপদে পড়তে পারে। বাড়ি কেনার আগে কিছু বিষয়, বিশেষ করে পুরনো বাড়ি কেনার আগে কিছু বিষয় কিন্তু আপনাকে অবশ্যই যাচাই করে দেখতে হবে যে সেগুলো সঠিক আছে কিনা বা সেই বাড়িটা নেওয়ার যোগ্য কিনা। তো সেই নিয়ে আজকের আমার ভিডিও। নমস্কার বন্ধুরা, মাই কনস্ট্রাকশন সাপোর্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা আলোচনা করব যে পুরনো বাড়ি কেনার আগে কি কি বিষয় আমরা নিয়ে বা সবার আগে চেক করব বা যাচাই করে দেখবো যে বাড়িটা কেনা আমাদের জন্য ভালো হবে কি ভালো হবে না, বা কতটা আরো এক্সট্রা আমার খরচা হবে এই বাড়ির পেছনে, সেটা কিন্তু আপনাকে আগে ভেবে দেখতে হবে। তো এই নিয়ে আমাদের কয়েকটা পয়েন্ট রয়েছে, সেই পয়েন্টগুলো নিয়ে আমি আলোচনা করব। প্রথম পয়েন্ট হলো যে বাড়ির সবার আগে কাগজপত্র, বাড়ির পেপার সবার আগে চেক করে নিতে হবে বাড়ির পেপার ঠিকঠাক আছে কিনা। ওয়েবসাইটে গিয়ে সরকারি যে ল্যান্ড রিফর্মস ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে বাড়ির কিন্তু আগে আপনার সার্চ কপি নিয়ে দেখে নিতে হবে বাড়িটির মালিক, আসল মালিক কে বা কার নামে রেকর্ড করা রয়েছে, সেই বিষয়গুলি আপনাকে প্রথমেই দেখে নিতে হবে। এবং বাড়ির দলিল আছে কিনা, দলিল কিন্তু অবশ্যই থাকতে হবে, নাহলে কিন্তু শুধুমাত্র কিন্তু ওয়েবসাইটে রেকর্ড থাকলে কিন্তু হবে না। বাড়ির দলিল কিন্তু আপনি যে আপনাকে বিক্রি করছে তার নামেই থাকতে হবে অবশ্যই। দ্বিতীয় পয়েন্ট কি? দ্বিতীয় পয়েন্ট হচ্ছে মিউটেশন। মিউটেশনের কাগজও আপনার কিন্তু প্রয়োজন, দুটোই প্রয়োজন, রেকর্ড এবং মিউটেশন। তারপর আপনাকে চেক করতে হবে যে বাড়ির সমস্ত খাজনা বা ট্যাক্স ক্লিয়ার আছে কিনা, পঞ্চায়েত থেকে হোক বা যদি মিউনিসিপ্যালিটি হয় মিউনিসিপ্যালিটি, এবং যেটা আপনার ল্যান্ড অফিস থেকে যে খাজনাটা হয় হালনাগাদের, সব খাজনা ক্লিয়ার আছে কিনা সেটা আপনাকে কিন্তু অবশ্যই চেক করতে হবে। আরেকটা বিষয় কি চেক করতে হবে যে বাড়ির দামে কোনো লোন নেওয়া রয়েছে কিনা, অর্থাৎ ওই যিনি বাড়ির মালিক তিনি বাড়িটি দেখিয়ে কোনো লোন নিয়ে রেখেছেন কিনা, সেটা কিন্তু আপনাকে অবশ্যই যাচাই করতে হবে। আরেকটা বিষয় কি রয়েছে সেটা হচ্ছে যে বাড়ির ওই বাড়ি নিয়ে কোনো মামলা মোকদ্দমা রয়েছে কিনা, কোর্ট কেস রয়েছে কিনা, বাড়ি নিয়ে কোনো বিবাদ রয়েছে কিনা, সেটা কিন্তু আপনাকে দেখে নিতে হবে কোর্ট রেকর্ড চেক করে যে বাড়িটি নিয়ে কোনো মামলা চলছে কিনা। আর একটা বিষয় দেখে নিতে হবে বাড়িটির ওয়ারিশান নিয়ে, অর্থাৎ বাড়ির যিনি উত্তরাধিকার সূত্রে যদি কোনো আরো আরো যদি মালিক থেকে থাকে, সেগুলো কিন্তু আপনাকে অবশ্যই খুঁটিয়ে চেক করতে হবে যে যিনি আপনাকে বাড়িটা বিক্রি করবেন বলছেন তিনি শুধু মালিক না কোনো আরো ওয়ারিশ রয়েছে, যারা যারা কিন্তু পরে আপনার প্রবলেম হতে পারে বাড়ি কেনার পরে। এই বিষয় গেল, এগুলো আপনার কাগজপত্রের ব্যাপার চলে গেল। এরপর যেটা আসল বিষয় সেটা চলে আসবো আমি টেকনিক্যাল ব্যাপার নিয়ে, যে টেকনিক্যাল ব্যাপার কি কি বাড়িটার মধ্যে আপনাকে চেক করে দেখে নিতে হবে। সবার প্রথম নর্মাল যেটা আমরা দেখি সেটা হচ্ছে বাড়ির আপনার ক্র্যাক, দেওয়ালে ক্র্যাক রয়েছে কিনা সবার আগে দেখতে হবে, বা থাকলে কতটা ক্র্যাক রয়েছে এবং কতটা সেটা রিপেয়ারিং করতে হবে। তারপর আপনাকে চেক করতে হবে ছাদ, বিশেষ করে বর্ষাকালে দেখবেন যদি হয় তাহলে ছাদ দিয়ে জল চুয়াচ্ছে কিনা সেই বিষয়টা আপনাকে অবশ্যই দেখতে হবে। মালিক তো আপনাকে আর বলবে না যে জল চোয়ায়, আপনাকে একটু ছাদের মানে উপরে ছাদের দিকে দেখে দেখতে হবে কোনো জলের দাগ রয়েছে কিনা, বা কোথাও যদি জলের লিকেজ হয় সেটা আপনি কিন্তু নর্মালি দেখলে বুঝতে পারবেন যে এখান দিয়ে বর্ষাকালে জলের লিকেজ হয়। এই গেল একটা। তারপর আপনাকে দেখতে হবে কি, যে ফাউন্ডেশন, বাড়িটির ড্রয়িং বা টেকনিক্যাল যে ড্রয়িং হয়ে থাকে সেই ড্রয়িংটি আপনাকে মালিকের থেকে কিন্তু নিতে হবে। নিয়ে ফাউন্ডেশনটি মজবুত রয়েছে কিনা সেটা বুঝতে হবে। সেটা আপনি বুঝতে পারবেন না, তার জন্য আপনাকে একটি দক্ষ ইঞ্জিনিয়ার নিতে হবে, যিনি আপনার ড্রয়িংগুলো দেখে আপনাকে বলতে পারবেন যে বাড়িটি কতটা মজবুত বা কতটা মজবুত নয়, সেটা কিন্তু আপনাকে বলতে পারবে। আরেকটা পয়েন্ট আমরা কি চেক করব সেটা হচ্ছে হচ্ছে বাড়ির ইলেকট্রিক্যাল ওয়্যারিং। নর্মালি বাড়ির যদি পুরনো বাড়ি নেন তাহলে বাড়ির ওয়্যারিংটাও কিন্তু আপনাকে একবার দেখে নিতে হবে নর্মালি, যে বাড়ির ওয়্যারিং ঠিকঠাক রয়েছে কিনা, বা ওয়্যারিং কতটা সেফ কতটা সুরক্ষিত রয়েছে। নাহলে কিন্তু আপনাকে ওয়্যারিং এর পেছনেও কিন্তু আবার খরচ করতে হবে বা নতুন করে ওয়্যারিং করতে হতে পারে, সেটাও আপনাকে দেখে নিতে হবে। আর একটা বিষয় কি রয়েছে সেটা হচ্ছে আপনার প্লাম্বিং, অর্থাৎ বাড়ির যে জলের লাইন রয়েছে সেটা আপনার যে ঠিকঠাক রয়েছে কিনা, জল ঠিকঠাক পড়ছে কিনা, বা কোথাও আপনার যদি এক্সট্রা কল লাগাতে হবে বা কিছু করতে হবে সেটা আপনাকে দেখে নিতে হবে। তারপরে বাড়ির ড্রেনেজ ব্যবস্থা বা সুয়ারেজ লাইন ঠিক আছে কিনা সেটাও আপনাকে দেখে নিতে হবে। যদি ঠিক না থাকে তাহলে সেটা পেছনে আরো কত টাকা আপনাকে খরচ করতে হবে সেটাও কিন্তু আপনাকে দেখে নিতে হবে। আরেকটা দেখে নিতে হবে বাড়ির, অর্থাৎ কতটা রোড লেভেল থেকে কতটা উঁচু রয়েছে সেটা আপনাকে দেখতে হবে। বাড়ি যদি রোড লেভেল থেকে উঁচু না থেকে থাকে তাহলে কিন্তু বর্ষাকালে আপনার বাড়িতে গ্রাউন্ড ফ্লোরে জল ঢোকা একদম অবশ্যম্ভাবী,
সেটা আপনাকে চেক করতে হবে যে নিয়ারেস্ট যে রোড লেভেল রয়েছে সেই রোড লেভেল থেকে আপনার বাড়ি কতটা লেভেল রয়েছে সেটা দেখতে হবে। যদি বাড়ি উঁচু না হয়ে থাকে তাহলে কিন্তু বর্ষাকালে আপনাকে ওই বাড়িতে জল ঢোকার প্রবলেমটা ভোগ করতে হতে পারে, সেটা দেখে নিতে হবে। যদি বন্যা প্রবণ এরিয়া হয়, যদি উঁচু এরিয়া হয় তাহলে ঠিক আছে, হয়তো জল নাও ঢুকতে পারে এক আধবার, বা কখনো ভবিষ্যতে হয়তো একবার ঢুকবে, না হলে কিন্তু প্রতি বর্ষাকালে আপনার বাড়িতে জল ঢোকা একদম বাধ্যতামূলক বলা যেতে পারে। আর একটা বিষয় কি রয়েছে, যে বাড়িটা যেখানে রয়েছে সেই বাড়িটা আপনার কোন এলাকায় সেটা দেখে নিতে হবে। ওখান থেকে স্কুল, হসপিটাল, যেগুলো মানে ন্যূনতম যেটা রিকোয়ারমেন্ট রয়েছে, বাজার কতটা দূরে রয়েছে সেটা আপনাকে দেখে নিতে হবে। সেটা আপনি অবশ্যই দেখেই নেবেন জানি আমি, তবুও রেল স্টেশন কতটা দূরে রয়েছে সেটা দেখে নিতে হবে। বা ওখানে ফিউচারে কোনো ডেভেলপমেন্ট প্রজেক্ট, অর্থাৎ কোনো ভালো চওড়া রাস্তা, মেট্রো কিছু হওয়ার সম্ভাবনা আছে কিনা সেটা আপনাকে দেখে নিতে হবে। তারপরে আপনাকে দেখে নিতে হবে যে উম, ওখানকার যে রাস্তা সেটা কেমন সেটা দেখে নিতে হবে। আপনার গাড়ি ঢুকতে পারবে কিনা, যদি আপনার 4 চাকা থেকে থাকে তাহলে 4 চাকা গাড়ি আপনার ঢুকবে কিনা সেটাও আপনাকে মাথায় রাখতে হবে। এই বিষয়গুলো কিন্তু অবশ্যই আপনি দেখে নেবেন। আরেকটা পয়েন্ট কি চলে আসবে, সেই পয়েন্টটা হচ্ছে যে বাড়ি নেওয়ার আগে অবশ্যই একজন দক্ষ ইঞ্জিনিয়ার দিয়ে বাড়ির ড্রয়িং নিয়ে এবং সামনে গিয়ে সাইট ভিজিট করিয়ে বাড়ির কি অবস্থায় রয়েছে এখন সেটা কিন্তু অবশ্যই আপনারা দেখিয়ে নেবেন। বা এরকম ধরনের এখন দু এক এজেন্সিও পাওয়া যায় যারা আপনার পুরনো বাড়ি দেখে একটা রিপোর্ট দেবে আপনাকে, যে সেখানে আরো কত টাকা খরচ হবে বা বাড়িটা কি কন্ডিশনে রয়েছে। এরকম এজেন্সির থেকেও আপনি করিয়ে নিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও আমার। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং ভিডিওটিকে লাইক করতে কিন্তু ভুলবেন না, এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি এরকম ধরনের ভিডিও রোজ না ছাড়লেও প্রায়শই আমি ছেড়ে থাকি সিভিল ইঞ্জিনিয়ারিং রিলেটেড এবং বাড়ি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও কিন্তু আমি বানিয়ে থাকি। ধন্যবাদ।